আল্লাহ পাক মানুষকে বানাইছেন মদনীয়ুত্তবা করি। মদনীয়ুত্তবা, এই মদনীয়ুত্তবা শব্দ এটা ইসলামী ফিলোসফির একটা পরিভাষা। আপনারা তো অনেক শিক্ষিত মানুষেরা আছেন, মনে করেন ফিলোসফি শুধু ইউনিভার্সিটিতে পড়ায়, গোড়ার ডিম। ফিলোসফি আমরা মুসলমানদের আবিষ্কার, আমরা মুসলমানদের কিতাবের থেকে চুরি করি, ট্রান্সলেশন করি, তো ইউনিভার্সিটিগুলোতে পড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত জিনিস বানাইছেন সব জোড়া জোড়া বানাইছেন। কথা শুরু, কোনো ভূমিকা নাই। আপনাদের মনোযোগ আছে? অমনোযোগী মানুষ আমার জানের শত্রু। আমি অমনোযোগী ছাত্র ফাইলে গুলি করে দিতাম মনে চায়। আল্লাহ পাক এক, বুঝে থাকলে বলুন জোড় না বেজোড়? বেজোড়, কিন্তু বানাইছেন সব জিনিস জোড়া জোড়া। আসমান জমিন এক জোড়া, চন্দ্র সূর্য, দিন রাত, আলো অন্ধকার, দুনিয়া আখিরাত, বেহেশত দোজখ, নারী পুরুষ। ইন্নাল্লাহা খালাকা কুল্লা শাইইন যাওজাইন। আল্লাহ পাক নিজে বেজোড়, কিন্তু বানাইছেন সব জোড়। এই জোড়া জোড়া যত জিনিস বানাইছেন তার মধ্যে একটা জোড়া বানাইছেন নারী আর পুরুষ। নারী আর পুরুষ এক জোড়া, ঠিক আছে না? এইটার পরে আরেকটা কথা বুঝেন, আসল ফিলোসফির আবিষ্কারক আমাদের মুসলিম ফিলোসফাররা। মুসলিম ফিলোসফারদের নামগুলারে পরিবর্তন করি করি আফলাতুন, হাকিম আফলাতুনেরে বানাইছে প্লাটুন, হাকিম আরাস্তাতালিসেরে বানাইছে এরিস্টটল। সমস্ত নামগুলারে ইংলিশ ট্রান্সলেশন করে বিকৃত করছে। এটা ইসলামী ফিলোসফির একটা পরিভাষা, মদনীয়ুত্তবা। আল্লাহ পাক মানুষকে মদনীয়ুত্তবা করেই বানাইছেন। আচ্ছা, ফলাইগুলা হাঁটে কেন? আমি এটার কোনো অর্থ বুঝলাম না। তা আপনারা কইলে এখন কইবেন যে হুজুর অহংকার করে। বাংলাদেশের 64 জেলায় আমার প্রোগ্রাম ডায়েরি ফিলাপ হয়ে গেছে আরো 4 মাস আগে। এখন প্রতিদিন 20-30টা করে দাওয়াত ফেরত যায়, লওয়ার সুযোগ নেই। আমার মাহফিলের মধ্যে এত ছোটখাটো মাহফিল নেই, হয় না। আর এই ছোটখাটো মাহফিল গুলাতে কথা বলা যায় না। গ্রামের মাঝখানে তো সবাই সবাইরে নেতা মনে করে। আল্লাহ পাক মানুষকে বানাইছেন মাদানিয়ুত্তবা। মাদানিয়ুত্তবা অর্থ হইল ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত, সম্মিলিত জীবনযাপনে অভ্যস্ত। এই জন্য মানুষ সম্মিলিত জীবনে শান্তি পায়, সিঙ্গেল জীবনে কষ্ট পায়। সম্মিলিত জীবন মানি একটা পরিবারের মধ্যে একটা যুবক, দুটা যুবক, তিনটা যুবক, এদের উপরে এদের আব্বা আছে, আম্মা আছে, এদের নিচে এদের বিবি আছে, বাচ্চা আছে, কোনো কোনো পরিবারে দাদা আছে, দাদি আছে। এই সবে মিলিয়া একটা সংসার, একটা পরিবার, যৌথ জীবন যাপন করতে তারা শান্তি পায়, আরাম পায়। এই পরিবারের থেকে ছুটি একটা ছেলে যদি টাকা রোজগার করার জন্য দুবাই চলে যায় 2 বছরের ভিসা লইয়া, ও তারে জিজ্ঞেস করেন এই 2 বছর কাটাইতে সেখানে তার কেমন হাসর হয়। আরো সহজে বুঝাই, যদি আপনার সোনাইমুড়ি বাজারে একটা দোকান থাকে,
আপনি কেকনা থেকে বাংলা বাজারে যদি আপনার একটা দোকান থাকে, কেকনা থেকে প্রতিদিন সকালে যাইয়া দোকান খোলেন, ব্যবসা করেন, সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে আসেন, বিবি বাচ্চা লইয়া ঘুমান। এখন আপনি মাল কেনার জন্য ঢাকা গেছেন, সেখানে মাল কিনতে আপনার 3 দিন লাগতেছে। একটু বুঝি থাকলে মুরব্বিয়ানে কেরাম আমারে উত্তর দিয়েন, ওই 3টা দিন বিবি বাচ্চা ছাড়া ঢাকায় একা সিঙ্গেল কাটাইতে আপনার কাছে কেমন লাগে? দিলে দিলে খালি পিছনের দিকে টানে না? খালি বিবি বাচ্চার কথা মনে পড়ে না? মা বাপের কথা মনে পড়ে না? কতক্ষণে কেকনা যাব, কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে বিবি বাচ্চার কাছে যাব। মুসাফির হার কুজা বাসদ দিলস মাইলে ওয়াতন দারদ চুবুল বুলদর কফস বাসদ দিলস মাইলে চমন দারদ। আরো একটু সহজ করে বুঝাই। বুড়া হগল আসেননি? জি, বুড়ি যদি 3 দিনের লাই বাপের বাড়ি বেড়াইতে যায়, বুড়া তো আর ঘরে ঢুকে না, আর ঘরে ঢুকে না। ঘরের সামনে বৈঠক কানাত বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফানের বাটা লই। এবার মাইয়ারা জিজ্ঞাসা করে, আব্বা কি আপনি ঘরে ঢুকেন না? কইচা তোর মা না থাকলে ঘরে ভালো লাগে না। ঠিক না ভাই? ঠিক কর। তাহলে বোঝা গেল যৌথ জীবন যাপনে আরাম আর সিঙ্গেল জীবন যাপনে কষ্ট। ঠিক নি কোন? এখন এই যৌথ জীবন যাপনটা আরামদায়ক হবে, যৌথ জীবন যাপনটা শান্তিময় হবে কোন সময়? যদি যৌথ জীবন যাপনটা আল্লাহ পাক তথা বানানেওয়ালার বিধান মতো চলে। আল্লাহকে বানইন্যা, আল্লাহকে বানইন্যা। যেই 2 জনে যৌথ জীবন যাপন করব, যেই 5 জনে যৌথ জীবন যাপন করব, যেই 10 জনে যৌথ জীবন যাপন করব, এখানে একজন পরিবারের কর্তা বাপ, আর একজন পরিবারের সেকেন্ড কর্তা মা, আর 3টা ছেলে। এই 3 ছেলের মধ্যে 2 জনে বিয়ে করছে, 2 জনের ওয়াইফ, আর একটা ছেলে অবিবাহিত আছে, সেইটা বোন আছে 3 জন, বড় ছেলের ঘরের নাতি আছে 2 জন, সব মিলাইয়া একটা যৌথ পরিবার। এটা শান্তিময় হবে কোন সময়? এই পরিবারের যতগুলা সদস্য আছে সবগুলারে যিনি বানাইছে উনার দেওয়া কতগুলা নীতিমালা আর বিধিবিধান আছে, ওই বিধিবিধান মতো পরিচালনা যদি হয় পরিবার, তাহলে পরিবারের শান্তি। আর সেই বিধিবিধান মতো যদি না হয়, তাহলে আজকে এই হয়েছে, কালকে এই হয়েছে, পরশু এই হয়েছে, ইয়েন্দি নন্দে বাড়ি বউয়ে বাজি থাকার, ইয়েন্দি দেবর বাড়ির বউয়ে বাজি থাকার, ইয়েন্দি বাপের কথা হুতে শুনে না, হুতের কথা বাপে শুনে না, লাগলো রে মারামারি, লাগলো রে ফিডাফিডি। এবারে হুতবার ওই গত্তন যার কই সোনাই মরি যায় বাসালর, বুঝছেন নি, বাপেরে ভাড়াই যার বৃদ্ধাশ্রমে। এই সমস্ত গন্ডগোলের মূল হইল বানানেওয়ালার বিধান মতো চলে না। আমার মনে হয় বুঝাইতে মারি না। হ্যাঁ, শ্রোতা কতগুণ আছে দেন্দা হাতির মতন, সেগুনের কানিতে ডলবা ইয়ে এলিও ইঞ্জন্দি গেল, ইঞ্জন্দি বার হয়ে যায়, মই বৃত্তের মই নামে না। আসেনি না নাই? এই পর্যন্ত কথা বুঝছেন নি? তাহলে যৌথ পরিবার, যৌথ জীবনযাপন, সম্মিলিত জীবনযাপন, ইউনাইটেড লাইফ শান্তিময় হয় কোন সময়? যখন বানানেওয়ালার বিধান মতো চলে, বানানেওয়ালার বিধান মতো চলে।